নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভাবনাটি আমাদের জীবনের খুবই গভীর একটি প্রশ্নকে ঘিরে। আমরা প্রতিদিন অনেক কিছু দেখি, শুনি, অনুভব করি, কিন্তু তার মধ্যেও কিছু প্রশ্ন অথচ তার উত্তর লুকিয়ে আছে আমাদের ভেতরেই, শাশ্বত ধর্মবাণীর আলোকে। চলুন আজ সেই ভাবনার দিকেই একটু গভীরভাবে তাকাই। ভগবান কি সত্যিই আমাদের কথা শোনেন? আমাদের মনে মাঝে মধ্যেই একটি হাহাকার জেগে ওঠে, আমি তো ডাকছি, আমি তো কাঁদছি, কিন্তু কই ভগবান কি আদৌ আমার কথা শুনছেন? আমরা যখন ঘোর বিপদে পড়ি তখন আকাশের দিকে তাকিয়ে উত্তর খুঁজি, কিন্তু চারপাশ থাকে নিস্তব্ধ। তখন মনে হয় হয়তো ঈশ্বর আমাদের ভুলে গেছেন। কিন্তু আজ আমরা গীতামৃতের আলোক শিখায় এই প্রশ্নের উত্তর খুঁজব। মনে রাখবেন, ভগবান শুধু আমাদের কথা শোনেন না, তিনি আমাদের হৃদয়ের সেই শব্দহীন চিৎকারও শুনতে পান যা আমরা কাউকে বলতে পারি না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার অভয় দিয়েছেন যে তিনি ভক্তের অতি নিকটে। তবে কেন আমরা তার সাড়া পাই না? কেন মনে হয় তিনি নীরব? আজ আমরা এই রহস্যের পর্দা উন্মোচন করব এবং জানব ভক্তি ও কর্মের সেই নিগুড় পথ যা আমাদের ডাককে সরাসরি গোবিন্দের চরণে পৌঁছে দেয়। চলুন আজকের মূল আলোচনায় প্রবেশের আগে আমরা নিজেদের তৈরি করি সেই সত্যটি গ্রহণ করার জন্য যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। অহংকার কমলে ভক্তি বাড়ে। কেন ভালো মানুষরাই বেশি কষ্ট পায়? এই প্রশ্নটা প্রায় সবাই করে। গীতার 2য় অধ্যায়ের 14 নম্বর শ্লোকে ভগবান বুঝিয়েছেন যে সুখ দুঃখ হলো ক্ষণস্থায়ী ঋতুর মতো। ভাগবতে বলা হয়েছে, ভগবান যাকে বিশেষ কৃপা করেন তাকেই আগে পরীক্ষা করেন। কষ্ট ভক্তকে ভেঙে দেয় না, বরং শুদ্ধ করে ভগবানের আরও কাছে নিয়ে যায়। ভগবান কি আমাদের ভুল ক্ষমা করেন? আমরা ভুল করার পর অনুতপ্ত হয়ে ভাবি, ভগবান কি আমাকে গ্রহণ করবেন? গীতার 8 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অভয় দিয়ে বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং বর্জ। অর্থাৎ যে একবার তার শরণ নেয়, ভগবান তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করেন। এর মানে এই নয় যে আমরা ইচ্ছাকৃত ভুল করব, বরং এর অর্থ হল অকৃত্রিম অনুতপ্ত হৃদয়ের জন্য ভগবানের করুণার দরজা সবসময় খোলা। নাম জপ কি সত্যিই জীবন বদলাতে পারে? কলিযুগে নাম স্মরণই শ্রেষ্ঠ পথ। শ্রীমদ্ভগবদ্গীতার 10 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ জপযজ্ঞকে নিজের স্বরূপ বলেছেন। নাম জপ মানে মনকে ভগবানের সাথে যুক্ত করা। যেমন আগুনে হাত দিলে না চাইলেও হাত পড়ে, ঠিক তেমনি নাম জপ করলে আপনার বিশ্বাস থাকুক বা না থাকুক, তার শুভ ফল আপনার জীবনে আসবেই। কর্ম না ভক্তি, কোনটা বড়? গীতার 2য় অধ্যায়ের 47 নম্বর শ্লোকে বলা হয়েছে, ফলত্যাগী কর্মই প্রকৃত কর্ম। ভক্তি মানে কাজ ছেড়ে দেওয়া নয়, বরং কাজকে ভগবানের সেবায় রূপান্তরিত করা। যখন কর্মে ভক্তি মিশে যায়, তখন সেই কর্ম আর বন্ধন সৃষ্টি করে না, সেটি হয়ে ওঠে মুক্তির সহজ পথ। ভগবান কি ধনী গরিব দেখেন? গীতার 9 অধ্যায়ের 26 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্তা প্রযচ্ছতি। অর্থাৎ তিনি কেবল ভক্তি দেখেন। একজন ধনী ব্যক্তি অহংকারে দূরে থাকতে পারেন, কিন্তু একজন দরিদ্র মানুষ তার অকৃত্রিম ভালোবাসায় ভগবানকে নিজের করে নিতে পারেন। আমরা অনেক সময় মনে করি, আমি তো ডাকছি, প্রার্থনা করছি, তবু উত্তর পাচ্ছি না। তাহলে কি ভগবান শোনেন না? শ্রীমদ্ভগবদ্গীতার 8 অধ্যায়ের 61 নম্বর শ্লোকে বলা হয়েছে, ঈশ্বর সকল জীবের হৃদয়ে অধিষ্ঠিত থেকে সবকিছু দেখছেন। ভগবান আমাদের প্রতিটি অনুভূতি জানেন। তবে মনে রাখবেন, তিনি শুধু আমাদের কথা শোনেন না, তিনি আমাদের সুপ্ত ভবিষ্যৎও গড়ে তোলেন। আমরা যা চাই তা সব সময় আমাদের মঙ্গলের জন্য নয়। তাই ভগবান নীরব থাকলেও তিনি কখনো অনুপস্থিত নন। এখানেই ভক্তির পরীক্ষা, বিশ্বাস রাখতে পারি কি না। ভক্তির পথে সবচেয়ে বড় বাধা কি? ভক্তির পথে সবচেয়ে বড় বাধা বাইরের মানুষ নয়, আমাদের নিজের অহংকার। গীতার 3য় অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলা হয়েছে, অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে, অর্থাৎ মোচ্ছন্ন মানুষ নিজেকে কর্তা মনে করে। যখন আমরা ভাবি সব আমি করছি, তখনই ভগবান দূরে সরে যান। ভক্তি মানে নিজেকে বিলীন করে ভগবানের ওপর নির্ভর করা। ভগবান আমাদের সম্পদের বিচার করেন না, তিনি আমাদের হৃদয়ের টান দেখেন। মন এত অস্থির কেন? অর্জুনের এই প্রশ্নের উত্তরে গীতার 6 অধ্যায়ের 35 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
মন হলো একটি শিশুর মতো, তাকে যেদিকে অভ্যস্ত করবেন সেদিকেই যাবে। মনকে ভগবানের চিন্তায় অভ্যস্ত করলে অস্থিরতা ধীরে ধীরে প্রশান্তিতে রূপ নেয়। সুখ কি সত্যি স্থায়ী হতে পারে? গীতার ৫ম অধ্যায়ের ২২ নম্বর শ্লোকে বলা হয়েছে, ইন্দ্রিয় সুখের শুরু ও শেষ আছে, তাই তা দুঃখের কারণ। জগতের যা কিছু আসে তা একদিন চলে যায়, কিন্তু আত্মিক আনন্দ, যা ভগবানের সাথে সংযোগ থেকে আসে, তাই একমাত্র চিরস্থায়ী। বাইরে সুখ খুঁজলে হতাশা, আর ভিতরে ভগবানকে খুঁজলে চিরশান্তি পাওয়া যায়। ভগবান কেন দেরিতে সাহায্য করেন? অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে ফেলি, কিন্তু গীতার ৪র্থ অধ্যায়ের ১১ নম্বর শ্লোকের ভাব অনুযায়ী ভগবান সঠিক সময় জানেন। যুদ্ধের শুরুতে তিনি অর্জুনকে অস্ত্র দেননি, দিয়েছেন জ্ঞান। দেরি হওয়া মানে আপনার প্রার্থনা বিফলে যাওয়া নয়, বরং আপনাকে সঠিক পরিণতির জন্য প্রস্তুত করা। আলোচনার এই পর্যায়ে এসে আমরা বুঝতে পারছি যে ভগবানের নীরবতা মানেই তার অনুপস্থিতি নয়। মা যেমন সন্তানের না বলা ভাষা বুঝতে পারেন, ভগবানও তেমনি আমাদের প্রয়োজনের কথা জানেন। আমরা হয়তো আমাদের সীমিত বুদ্ধিতে ভাবি এখনই সাহায্য দরকার, কিন্তু ভগবান তার দিব্য দৃষ্টিতে দেখেন আমাদের জন্য কোন সময়টি সঠিক। তিনি আমাদের কথা শোনেন বলেই কখনো কখনো আমাদের ভুল আবদারগুলো পূরণ করেন না, কারণ তিনি আমাদের অমঙ্গল চান না। আজকের এই আলোচনার সারকথা হল, ভগবান বিচারক নন, তিনি করুণার আধার। তিনি অর্জুনের রথের সারথি হয়েছিলেন কারণ অর্জুন নিজের তাকে তার চরণে সমর্পণ করেছিলেন। আপনিও যদি আজ থেকে আপনার জীবনের রথের লাগাম সেই পরমেশ্বরের হাতে ছেড়ে দিয়ে নিঃস্বার্থভাবে তাকে ডাকতে পারেন, তবে অনুভব করবেন আপনার প্রতিটি দীর্ঘশ্বাস তার কাছে পৌঁছাচ্ছে। তিনি শুনছেন, তিনি দেখছেন এবং তিনি আপনার হয়ে লড়াই করছেন। তাই সংশয় ত্যাগ করুন, বিশ্বাসে অটল থাকুন। গোবিন্দ আপনার সাথে আছেন, আজ এবং অনন্তকাল। প্রতিদিন রাত ঠিক ৮টায় আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে এমনই কোনো না কোনো ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনা যেন আপনার জীবনের পথে একটু আলো দিতে পারে, এই প্রার্থনাই আমাদের। আপনাদের মনে যদি আজকের আলোচনার বিষয় নিয়ে কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা অনুভূতি জাগে, তাহলে দয়া করে নির্দ্বিধায় কমেন্টস করে জানাবেন। আপনাদের প্রশ্ন বা ভাবনা আমাদের নজরে এলে আমরা ভবিষ্যতের আলোচনায় সেগুলো তুলে ধরার চেষ্টা করব, এই আশ্বাস রইল। আলোচনাটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং প্রতিদিনের এই আধ্যাত্মিক আলোচনার সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সকলেই যেন কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকি। আজকের এই ভাবনার আলোচনায় নিবেদনে রইলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।